তারপরে ওরা স্টুডেন্টসরা সবাই বক্স পায়, মোহরও বক্স পেয়েছে। তারপরে যখন ওরা বক্স খুলে ওদের পরীক্ষা দিতে শুরু করে, বাই দিস টাইম ভিজিটাররাও ওখানে ভিজিট করতে আসেন। সাইমেন্টেনিয়াসলি ওই একই সময় যখন ভিজিট করার সময় দেখতে পান হঠাৎ করে ওর জ্যামিতি বক্সের ভেতরে ওই কাগজের চিরকুটটা, তখনই ওনারা মোহরকে হাতে হাতে ধরেন। কিন্তু কাগজের মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত মোহরের নিজের হাতের লেখা। না না, তাহলে এখানে আমি আর কি করতে পারি? এটা তো নিয়ম ভাঙতে হয় তাহলে। কিন্তু স্যার আপনি একটু ভেবে দেখুন, একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছাত্রী, তার কি এসব চিটিংয়ের দরকার পড়ে? দেখো, কখন কোন পরিস্থিতিতে কি মানসিকতায় কে কি করে ফেলে সেটা কিন্তু বলা খুব মুশকিল। তবে এই কথা ঠিক যে এরকম সাধারণত ঘটে না, কিন্তু এক্ষেত্রে ঘটেছে, ব্যতিক্রম হলেও ঘটেছে। এবং যারা বাইরে থেকে গিয়েছিলেন তারা কিন্তু প্রমাণসহ হাতে নাতে ধরে ফেলেছেন। এক্ষেত্রে আমি কি করে বলি যে ওই মেয়েটিকে পরীক্ষা দেওয়ার জন্য? তাহলে স্যার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখছি। ওই বিভাগীয় লোকেদের সাথে আমি একটু কথাবার্তা বলি, কি বৃত্তান্ত, এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটেছিল। তুমি আমাকে আধ ঘন্টা পরে ফোন করো। স্যার আধ ঘন্টা মানে তো পরীক্ষা 2 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, আর 1 ঘন্টা বাকি থাকবে, তাতেও কি লিখে উঠতে পারবে বলুন? দেখো, এটাও তো আমরা ভুলে যেতে পারি না যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, এবং আমরা যদি নিরপেক্ষভাবে বিষয়টাকে বিচার করি তাহলে অন্য কোনো স্টুডেন্টকে, অন্য কোনো ছাত্রীকে কি এক্ষেত্রে আমরা আবার পরীক্ষা দিতে অ্যালাউ করতাম? ঠিকই তো স্যার, সেটাই আমি বলছি। ও তো আর কেউ নয়, আর 5 জন কোনো কেউ নয়। আমাদের কলেজের ছাত্রী, অত্যন্ত মেধাবী একজন ছাত্রী, একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট টপার। এবারও আমরা ওকে নিয়ে যথেষ্ট আশাবাদী। আমরা জানি ও ভালো রেজাল্ট করবে। নট মি দ্যাট স্যার, আমার নিজের সাবজেক্টটাও তো এক, ওর সাবজেক্টও এক। আমি নিজের হাতে ওকে পড়াই, আমিও অত্যন্ত আশাবাদী। আমি জানি ও খুব ভালো করবে, ওর এসব পড়ার দরকার পড়ে না স্যার। তাছাড়া ও যখন নিজে বলছে যে ও যখন জ্যামিতি বক্স নিয়ে এসেছিল তার মধ্যে ওইসব পেপার চিরকুট সব কিছুই ছিল না। কিন্তু মেয়েটাম যখন জ্যামিতি বক্সটা স্যারেদের হাতে গিয়েছিল, সবারই, সব স্টুডেন্টদেরই, সেই সময়টুকুর মধ্যে নিশ্চয়ই কোনো কনস্পিরেসি থাকতে পারে। ও যখন নিজে বলছে সেই ব্যাপারটা ভেবে দেখা দরকার। আপনি কি বলছেন স্যার বলুন? আপনি কি এটা বলছেন যে একজন ছাত্রী, একজন মেয়ে, তার জাস্টিসটা সে পাবে না? না না, সেরকম কিছু থাকলে আমি বুঝতে পারতাম। তাছাড়া তোমরা তো নিজেরাই বলছো যে ওই কাগজের লেখাগুলো মোহরেরই হাতে লেখা। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওরই হাতে লেখা। আপনি কি বলছেন স্যার বলুন? আপনি কি এটা বলছেন যে একজন ছাত্রী, একজন মেয়ে, তার জাস্টিসটা সে পাবে না? তাছাড়া তোমরা তো নিজেরাই বলছো যে ওই কাগজের লেখাগুলো মোহরেরই হাতে লেখা। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওরই হাতে লেখা। তাহলে এখানে কি প্রমাণ হয়? ওই বা ওর হাতের লেখা কাগজগুলো ওই মাপে কেটে রেখেছিল কেন? কাজে লাগাবে বলেই তো, নাকি? স্যার এটা যদি প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আসলে স্যার সব প্রশ্নের উত্তর তো এইভাবে হয় না। তবে স্যার আপনি একবার ভেবে দেখুন, এরকম একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট ছাত্রী, তার কি এসব করার অ্যাকচুয়ালি কোনো দরকার পড়ে? আর আজ যদি স্যার ও এই পরীক্ষাটা না দিতে পারে, ওর যে ড্যামেজটা হবে সেটা কিন্তু এই জীবনে কখনো পূরণ করতে পারবে না। নট অনলি দ্যাট স্যার, আপনি এটাও ভেবে দেখুন, এই কারণের জন্য যদি ওই মেয়েটা সুইসাইডাল অ্যাটেম্প্ট করে তাহলে কি আপনি কখনো নিজেকে ক্ষমা করতে পারবেন? বলুন না স্যার। দেখো, আমি আমার এই চেয়ারটার কোনোদিন কখনো অপব্যবহার করিনি, আর করতেও চাই না। ফোনে তোমাদের কথা শুনে আমি কিছু বলে দিতে পারবো না।
আমি আগে ওই বিভাগের নির্দিষ্ট লোকের কাছে সবটা জানি, কি ঘটনাটা ঘটেছিল পুরোটা আমাকে বুঝতে হবে। এক কাজ করো, তুমি আমাকে আধ ঘন্টা না হোক মিনিট 15 পরে ফোন করো। ওকে স্যার, থ্যাংক ইউ। কি বললেন? বললেন যে হ্যাঁ, উনি বললেন যে 15 মিনিট পরে ফোন করুন। এখন উনি কিছু বলতে পারবেন না, উনি এইভাবে পারমিশন দিতে পারবেন না। তার কারণ উনাকে সব কিছু দেখতে হবে, ইনকোয়ারি করতে হবে, তারপরেই উনি বলতে পারবেন। প্লিজ প্লিজ ওরম করো না। আচ্ছা তুমি 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 একটা কথা বলো তো, তোমার হাতের লেখা ওই পেপারগুলো, চিরকুটটা তোমার জ্যামিতির বক্সের ভিতরে কোত্থেকে এলো? মানে এটা কিভাবে সম্ভব? তার মানে তুমি আমাকে অবিশ্বাস করছো? তুমিও ভাবছো যে আমি চিটিং করার জন্য ওইগুলো নিয়ে এসেছি? মোহর, এরকম এরকম কেন ভাববো তুমি বলো? কেন অবিশ্বাস করবো তোমাকে? না না, যদি অবিশ্বাস করতাম তাহলে কি আমরা এত কথা বলতাম? ভিসি স্যারের সাথে কথা বলতাম? বলো। বিশ্বাস করো, ওগুলো আমি রাখিনি। না না, তুমি হয়তো রাখোনি, এরকমও তো হতে পারে, হয়তো আগের থেকে ওখানে পড়েছিল কাগজগুলো। স্যার, আমি যদি রাখি বা যদি রাখা থাকে তাহলে তো পুরো পেপারটাই থাকবে। এরকম টুকরো টুকরো ভাবে আমি কেন রাখতে যাব? তাছাড়া আপনারা তো সবাই জানেন আমি কিভাবে পড়াশোনা করি। আমার নোটসগুলো সমস্ত খাতায় থাকে, আমি সেগুলো কেন টুকরো টুকরো করে কাটতে যাব আপনি বলুন? আচ্ছা দেখো মোর, তুমি একটা কথা জেনে রাখো যে আমরা কিন্তু তোমায় বিশ্বাস করি। তুমি চিট করার জন্য যেটা করনি সেটা আমরা পুরোপুরি বিশ্বাস করি। রেখেছো কি রাখোনি, কি কেটেছো কি কাটোনি, সেটা তর্ক সাপেক্ষ। এছাড়া তোমার মনও তো ভালো নেই। স্যার, মন ভালো নেই বলে আমি এরকম একটা ব্লান্ডার করতে পারি না। রেখেছো কি রাখোনি, কি কেটেছো কি কাটোনি, সেটা তর্ক সাপেক্ষ। এছাড়া তোমার মনও তো ভালো নেই। স্যার, মন ভালো নেই বলে আমি এরকম একটা ব্লান্ডার করতে পারি না। সবাই ভাবছে যে আমি চিট করেছি। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। সবসময় আমার ক্ষেত্রে এরকম ঘটনা কেন ঘটে বলতে পারেন? আমরা তো সেটাই প্রশ্ন, মোহর। তোমার ক্ষেত্রেই বারবার এরকম কেন ঘটে? আমিও জানি, কিচ্ছু করার নেই মোহর। এখন 15 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর আর পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। স্যার, আপনাকে আর কাউকে বলতে হবে না আমার জন্য। ছেড়ে দিন। তার মানে তুমি বলতে চাইছো যে পরীক্ষা না দিয়ে ইয়ারটা নষ্ট করবে? বছর নষ্ট হবে তোমার? না না, সময় বাড়িয়ে দিতে হবে, তাতে কিচ্ছু করার নেই। আগে পারমিশনটা তো দিক।